আমার জীবন উদ্দাতা পরম দয়াল পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গারা তুলসী চনে অনন্ত কোটি প্রণাম। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি প্রণাম, আচার্যদেব দাদার শ্রীচনে প্রণাম, ভক্ত স্বজন দাদা মায়েদের আনন্দিত জয় গুরু। আজকের আলোচ্য বিষয়ে শ্রী শ্রী ঠাকুর কি করে চরম নেগেটিভিটি থেকে চূড়ান্ত পজিটিভিটি খুঁজে খুঁজে বার করতেন, এই বিষয় নিয়ে আমার আজকের আলোচনা। শ্রী শ্রী ঠাকুরের এক বন্ধু ঠাকুরকে পরীক্ষা করার জন্য ঠাকুরকে পতিতালয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ঠাকুরকে বলেছিলেন যে চলো তোমাকে একটা মজার জায়গায় নিয়ে যাব। ঠাকুর কিছু না বুঝে তার সঙ্গে গেলেন। ওই বন্ধুটি শহরে এক পতিতালয়ের এক মস্ত ভবনে নিয়ে গেলেন। ঠাকুরকে বললেন যে চলো এই ভবনে তোমার একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিব, আলাপ করিয়ে দিব। ঠাকুর গেলেন। ঠাকুর মানুষ ধরার তাগিদে ঠাকুর বিভিন্ন জায়গায় মানুষের কাছে সংস্পর্শে যেতেন যখন তিনি যুব অবস্থায় ছিলেন। তো সে কারণেই ঠাকুর তার বন্ধুর সঙ্গে গেলেন। ওই ভবনের ভিতরে প্রবেশ করে বন্ধুটি ঠাকুরকে ওই মাটির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বললেন যে এই মাটির সঙ্গে একটু গল্প আলাপ করো। হ্যাঁ, ঠাকুরকে এমনভাবে বুঝাইছিলেন যে মাটিকে যাজন করে ঠাকুরের পথে উদ্বুদ্ধ করার যে একটা প্রসেস, এটা করার জন্য ঠাকুর ওই উদ্দেশ্য নিয়ে গেছিলেনও। তো এবার ওই স্ত্রীলোকটি ঠাকুরকে আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন রকম কাম ইঙ্গিত অঙ্গভঙ্গি করছিলেন। ঠাকুর সেটা বুঝতে পেরে ওই স্ত্রীলোকটিকে বলছিলেন যে মা, সন্তানের সামনে এরকম অঙ্গভঙ্গি করছেন কেন? এই যে মা যখন ঠাকুর সম্বোধন করলেন ওই কামিনী স্ত্রীলোকটিকে, পতিতা স্ত্রীলোকটিকে, ওই কামিনীর কাম তখন দূরে চলে গেল। বিষধর সাপের যেমন ফোনা, হ্যাঁ, ওই চিনি সাপুড়ে তার ইশিরা অঙ্গভঙ্গিতে থেমে যায়, তেমন করে কামিনীর কামটা ঠাকুরের ওই মা সম্বোধনে বিষধর ফোনা যেমন মাথা নত করে কামিনীর কামটাও নত হয়ে গেল। অমনি করে ঠাকুরের পায়ে পড়ে গেলেন ওই পতিতা মাটি। যখনই মা সম্বোধন করলেন, কামিনীর কাপ দূর হয়ে গেল। মাটি তখন বলল, ঠাকুর, আপনাকে আমি চিনতে ভুল করেছি, আমাকে অপরাধ মার্জনা করেন, ক্ষমা করেন। এই বলে ওই মাটি কি করলেন, তার যে বিষয় আশয় সমস্ত এগুলা ঠাকুরকে দান করতে চাইলেন। ঠাকুর বললেন যে এগুলা আমার কোনো প্রয়োজন নাই, আপনি এগুলা গরিব দুঃখীকে দান করেন। মাটি কি করলেন, গরিব দুঃখীকে তার অর্জিত সম্পদ দান করে সন্ন্যাসের দিকে যাত্রা করলেন। মানে ঠাকুরের নাম নিয়ে ওই পতিতাবৃত্তি ছেড়ে সন্ন্যাস, মানে ওই ঠাকুরের নাম মনন করতে করতে এভাবে তার দিনাতিপাত করতে লাগলেন। ঠাকুরের এই এক মন্ত্রে, মা সম্বোধনের মন্ত্রেই ওই মাটির কামিনীর কান দূরে চলে গেল। পতিতা থেকে এক সন্ন্যাসিনী জীবন যাপন করতে লাগলেন। তো এইরকম চরম নেগেটিভিটি থেকে মানুষকে উদ্ধারের জন্য চূড়ান্ত পজিটিভিটি খুঁজে খুঁজে আমাদের বাইর করতে হয়। ঠাকুরের মতো করে মানুষকে বিপথে থেকে সঠিক পথে, শুদ্ধ পথে আনাই যাজনের উদ্দেশ্য। ঠাকুর সে কারণেই যাজন করতে বলছেন। ঠাকুর বলছেন এই কলিযুগে দান যদি শ্রেষ্ঠ ধর্ম হয়, তাহলে দান করতে হয় জ্ঞান দান, আর জ্ঞান দানই হচ্ছে শ্রেষ্ঠ দান। দানের মধ্যে জ্ঞান দানই শ্রেষ্ঠ দান। আর ধর্মদান অর্থাৎ এই ধর্মদান এই জ্ঞান দানের মধ্যে ফের আবার শ্রেষ্ঠ। এই ধর্মদান করতে হবে, আমাদেরকে যাজন করতে হবে, মানুষকে
চরম নেগেটিভিটি থেকে উদ্ধার করে চূড়ান্ত পজিটিভিটি দিয়ে নিয়ে আসতে হবে। ইয়াই ঠাকুরের এই আলোচনার উদ্দেশ্য সার্থকতা। তো আসেন, সবাইকে এই প্রত্যাশা প্রার্থনায় অন্তরস্থ হইতে আনন্দিত। জয় গুরু।